দৌলতদিয়া নামের সঙ্গে জড়িয়ে আছে হাজার গল্প, হাজার কান্না, হাজার নীরবতা, কিছু দীর্ঘশ্বাস। প্রতিদিন ভোর হলে এই পল্লীর জীবন নতুন করে শুরু হয়। বাইরে থাকলে মনে হবে সব স্বাভাবিক, কিন্তু ভিতরে ঢুকলেই বোঝা যায় এই স্বাভাবিকতার আড়ালে লুকিয়ে আছে অসংখ্য অস্বাভাবিক বাস্তবতা। এখানে সকাল শুরু হয় কাজের খোঁজে। কেউ ঘর পরিষ্কার করে, কেউ সাজগোজে ব্যস্ত, কেউ আবার বসে থাকে জানালার ধারে, কবে ডাক আসবে সেই অপেক্ষায়। অনেকেই এখানে নিজের নাম ব্যবহার করে না, নাম বদলায়, পরিচয় বদলায়, কিন্তু ভাগ্য বদলায় না। দৌলতদিয়ায় আসা বেশিরভাগ নারীর গল্প প্রায় একই। কেউ প্রতারণার শিকার, কেউ অভাবের তাড়নায়, কেউ আবার জোর করে এখানে আনা। প্রথম কয়েকটা দিন থাকে কান্না আর ভয়। সময়ের সাথে কান্না শুকিয়ে যায়, ভয় অভ্যাসে পরিণত হয়। এই পল্লীতে শুধু নারীরাই নয়, শিশুরাও বড় হয় এক অদ্ভুত পরিবেশে। স্কুলে যায় কিছু, যায় না অনেকেই। কারো বাবার নাম নেই, কারো মায়ের পরিচয় গোপন। তাদের স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্ন দেখার সাহস খুব কম জনই পায়। বাইরে থেকে অনেকে ভাবে এরা সহজে টাকা রোজগার করে, বাস্তবতা একদম উল্টো। দালাল, ঘরের মালিক, পুলিশ, চিকিৎসা সব মিলিয়ে দিনের শেষে হাতে থাকে খুব অল্পই। অসুস্থ হলে চিকিৎসা পাওয়া কঠিন, মানসিক যন্ত্রণার চিকিৎসা তো কল্পনাই করা যায় না। তবুও দৌলতদিয়া পুরোপুরি অন্ধকার নয়। কিছু এনজিও ও কিছু স্বেচ্ছাসেবী মানুষ চেষ্টা করছে পরিবর্তনের। কেউ শিক্ষা দিচ্ছে, কেউ স্বাস্থ্যসেবা, কেউ আবার নতুন জীবনের রাস্তা দেখানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন একটাই, এই পরিবর্তন কি সবার কাছে পৌঁছাতে পারছে? দৌলতদিয়া শুধু একটি জায়গায় নয়, এটি আমাদের সমাজের আয়না। আমরা যাদের চোখ এড়িয়ে চলি, মুখ ফিরিয়ে নিই, তাদের এই গল্প এখানে প্রতিদিন লেখা হয়। এই গল্পগুলো শুনতে অস্বস্তি হয়, কিন্তু না শুনলে সত্যটা কখনো জানা যাবে না। এই ভিডিওর উদ্দেশ্য দৌলতদিয়াকে গ্লোরিফাই করা নয়, বরং বাস্তবতা তুলে ধরা। কারণ সমস্যাকে স্বীকার না করলে সমাধান কখনো আসে না। দৌলতদিয়ার গল্প আমাদের বিচার করার জন্য নয়, ভাবার জন্য। আপনি কি ভাবছেন? কমেন্টে লিখুন।